না কাকু আমাগো লাগে সিনে আল্লাহ নাম লইয়া আমাগো নামে কামে ভারে ধারে মানে অল এভরিথিং হিসেব করলে আমাগো লাগে ওরা কোনোভাবে আয় না, সে কথা তো আমি বলছি কিন্তু এরা নির্বাচন করবে আর আমার বউ যে জায়গায় নির্বাচন করছে আমি ওর বউরে কইছি আমি রুলের বউরে কইছি যে রুল তোর বউরে এখন তুই ছড়াইয়া হেলা দরকারে আমি 2 লাখ ছাড় দিই তোকে ক্ষতিপূরণ তোরা যে পর্যন্ত আসছো আর আডিসটা কয় না আমার নানা বাড়ির দিয়ে ভোট পাবো প্রায় 200-র বেশি এরপর আরো বিভিন্ন ধরনের ফর্দ ফারাক আমার দেখাইছে তাই চিন্তা করছি যা তাহার পা কইছে নুরিয়ে যাইবে তা কই কোন নির্বাচন করছে কই ফলাফল কেন লাগবে যে তো বুটি পাই না হয়তো গোটা 40 ভোট পাইছি মনে হয় 300 ভোট পাইছি চাষমা কি কম 300 ভোট বেশি বেশি হয়েছে আপনাকে বউ আল্লাহ নাম লইয়া কৌশল কি কম চাষমা মানে আমি তো আগেই সিস্টেম করিয়ে লইছি মানের পাও রাখছি আমার কোলে কোলে বোঝেন ধরতেই রয়েছে আমার বউ ধরছে এক কুল দিয়ে আমি ধরছি এক কুল দিয়ে মাথা দিয়ে বোঝেন না ইমোশনাল করিয়ে লাইছি পাও ধরতে ধরতে বোর তো আর বাইরে যায় না আল্লাহর নাম লইয়া আল্লাহর নাম লইয়া সমস্যা নাই দেখবে না নে আল্লাহ মেম্বার বানাইছে কমে কি হয় খালি ছিঁড়তে যাইবে আল্লাহর নাম লইয়া বউ দিয়ে বিশ্ব রেকর্ড করিয়ে ছাড়মু চিন্তা করিলেন নাম নেই আর চাষিয়া মায় তারপর সজলাগো বউ সবাই লই আইবেন মাসখানের ভিতরে খাওয়ার আয়োজন করমু 6টা গরু 6টা মোষ 12টা খাসি আর যাইয়া আপনার 200 পিস মুরগি 300 মানের বাজেট আল্লাহর নাম লইয়া হইবে না না লাগবে ভাইয়া না বেশিই করমু একটু বেশিই করমু হেনিতে সব মহিষের দুধ দেবো 12% প্রোটিন যেন বেশি হয়ে গরু চাইছে না কয় পার্সেন্ট দেখবি না নাকি দেখি করি আল্লাহ নাম লইয়া ওগুলো কওয়া লাগে মেম্বার যখন বউ হইছে জায়গা জমি কওলা করতেই পারবো সমস্যা নাই এখানে দেখছি 5 কানির একটা দাগ আচ্ছা তাই আলে রাহি কাকু পরে কথা কম না আমি এবার একটু চেয়ারম্যান বাড়ি যাবো তো হ্যাঁ তো ভালো থাকেন আমি বুঝি না আমি আজকে কইছি আমি অফিস করব না এরপর বারবার ফোন দাও আর কি আছে বিষয়টা লাগি আবার করতে পারো তোর বেড়াই সিগনেচার দিয়ে কি আমি চেয়ারম্যানি করব নাকি হ্যাঁ এই জন্ম নিবন্ধন এটা সেটা এগুলো সিগনেচার দেওয়া আমার কাম না হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় সরাই ছিটিয়ে রাখছি নির্বাচন দুনিয়া টাকা খরচ হয়েছে হেডি উড়া লাগবে না এই খালি এই সিগনেচার দিলে কি চেয়ারম্যানি চলে সবাই রবিবার কথা কই দাও যে চেয়ারম্যান সাহেব রবিবার এক অফিস করতে পারবে না হে পরিষদের কাজে বাইরে ব্যস্ত আছে আমি বাড়ি আছি কথা কেউ কবে না আমার কথা বাংলা বোঝো না এই ফোন রাখ ফোন দিবি না কোন ফোন দিবি রবিবার এক ফোন দিবি না সব কতগুলো গরু থই দিছি অফিসে হ্যাঁ ঠিক আচ্ছা এটা কই কেডা সেভাল মেম্বার হ্যাঁ তুমি আইতে কইলে মনে আগে এখন আয়না কিনলে কি আমি করতে পারি না আমরা ওই পরিষদে পড়িস হইতে পারে বেটা আমার মাথায় ধরেই না জল্লিয়ার লগে সেভালি মেম্বারের মানে কোনো ভাবে মেলে মানে যায় কোনো ভাবে কাকের গলা এবং তোর মালা বুঝ যদি আমার লাগে বিয়ে বইতে হবে একটা পদ হইতে নাকি চেয়ারম্যান কি কোন আগে নিজের ক্যান্ডিডেট বানাই গেলাম না কাম নাই কাম কাজ তো কোনো মানে আউগিত পারো না কোনো কিছু তোকে দুইজনের যে দায়িত্ব তো চালাম হ্যাঁ কি আউগিত পারছো কোনো কিছু কোন দায়িত্ব জানি কোন দায়িত্ব মানে খাইয়েলাই সব শেফালি মেম্বারের বিষয়টা ক্লিয়ার করবি না আমি যে কি কইছি টইছি উপদেশ দিছি করতে পারছো না হ্যাঁ মোটামুটি কইছি হেও রাজি আছে আর কি বুঝলাম যাইয়ে ঠান্ডা মাথায় বুঝই একদিন জল্লি যে কাল না থাকবে এইগুলো বুঝই কবি যে আপনি মেম্বার আন হয়ে গেছেন 5 বছর তো আপনি আন চলতে হইবে আর মেম্বারে যদি করতে হয় এরপর মহিলা মেম্বার পুরো মেম্বার না মহিলা মেম্বারই করতে হলে তো চেয়ারম্যান লাগাটা লিঙ্ক আপ রাখতে হইবে অবশ্যই এইটা ধর আমি তোকে শিখিয়ে দিছি এই জিনিসটা বলতে পারবি না তোরা এমন ভাবে আশপাশ পিড়েই দুইজনে উপস্থাপন করবি যে যত বরাদ্দ হয় সেই বরাদ্দর যদি একটা সারাংশ আপনি পাইতে চান তাহলে চেয়ারম্যান লাগাটা সম্পর্ক রাখতে হইবে এবং উপজেলার যে সমস্ত দপ্তরগুলো আছে সব জায়গায় একটা যোগাযোগ রাখার জন্য চেয়ারম্যান ছাড়া তোগুলো হইবে না মানে আমার কথা হচ্ছে এমন ভাবে তোরা উপস্থাপন করবি যেন চেয়ারম্যান ছাড়া সে অসল তাইলে সে মহিলা আমার প্রতি দুর্বল হয়ে যাবে তখন আমরা এটা বারবার এত বুঝই বলার কি আছে আমি আশপাশ পিড়ি কইছি একটু মোটামুটি মানে আইছে লাইনে কি হইছে তাই তোরা যে কইছো এই কর পর তো একটা এখন পর দেই যে আমি এখান বই অপেক্ষা করতে আছি কই আইলে না তো তুই যদি এরকম বুঝতে পারতি তাহলে বেন্ডেলে ফজর সময় আবার বই থাকতে চেয়ারম্যান কাকু আমরা একটু ধৈর্য ধরেন আমি বুঝেই কইছি যে আপনি একটু চেয়ারম্যান একটু খুশি রাখবেন আপনার উপকার হইবে চাউল টাউল বেশি বরাদ্দ পাইবেন সব দিক দিয়ে আর কি হেয়ার যে লাভ হইবে আমি এটা বুঝেই কইছি আপনি একটু ধৈর্য ধরেন সময় তো লাগবে নাকি
এত ধৈর্য মর্য আমি বুঝি না। শোনো, আমি 2 দিন পর জেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে যাবো। এই মিটিংয়ে জল্লের বউ আমার সফর সঙ্গী থাকবে মেম্বার হিসাবে। এই কিরম করবো আমি বুঝি না, আমার লাগবে কথা ফাইনাল, ঠিক আছে? এবং আমি সামনে কিন্তু এখনো কেউরে আমি কি কয় প্যানেল চেয়ারম্যান বানাই নাই। এটা কারে বানামু এটা আমার বোঝার আছে অনেক। যদি তোমরা মনে করো যে জল্লের বউ হইতে পারবে বা হ্যাঁ এটা বুঝো বা তোমার প্যানেল চেয়ারম্যান বানাইছে, তুমি এটা আমার চেয়ারম্যানেরও তোমার এরকম মানে ম্যানেজ করে চলতে হইবে। আমি এত বিস্তারিত করছি এটা তোর লাগে এত বারবার কথা বলতে আমার জিনিসটা হইতেছে না, আমি বুঝলাম না কিছু। আচ্ছা আমরা দুইজনে হেলা কথা কমানে তাই যাইবেন কি মোটরসাইকেলে যাইবেন নাকি কি বাসে যাইবেন? আর মানে একটা হুন্ডা হিন্দে পট্টলি যায়, একটা প্রাইভেট কার ঠিক কর। বগু ভাই তুমি এটা প্রাইভেট কার ঠিক করে দিও নাকি? আচ্ছা আমি সাউথ দিকে দিলে কথা কই আবার ঠিক করে দিব, সমস্যা নেই। এসি লাগবে না নন এসি? এসি লাগবে। আর হইলে যাইয়া ওই ইসে পট্টলি বনানীতে একটা রুম এসি, একটা সাকিট হাউস দেখ না একটা রুম রাখলেই হইবে, বনানীতে রাখতে হইবে। মানে এক রাত থাকবো তো, আইন শৃঙ্খলা মিটিং 2 দিন তো, সমস্যা নেই। লগে তো মনে হয় আমি যেমন না হ্যাঁ তোর জ্বালা বললি কি? ফার্মেসি তো ঔষধ টান লাগে না আমার, আবার প্রেশারে চাপ দেয়, এই সময় ঔষধ লাগে না। তোমার যাওয়া লাগবে না, তুই যাবি। আমি আগেই ধরে দিয়েছিলাম যে মরেই লগে নেবেন, মানানসুর একটা ব্যাপার আছে না। তুই বাদ, তুই রেডি থাকিস। আচ্ছা সামনে যা, সব যা। বেকুব জানি কম না। এবারে কি কবি ক, আমার সময় নাই। জল্লের বউ মেম্বার হইছে, দায়িত্ব সব মোর। ও তামে নির্বাচনে কয়টা পাইছেন কাকু? এককাল সোপরাই একাল দাঁত কয়টা হালাই দিমু। ফাজিল বদমাইশ, আমি কি আরাম খাই? আমি কি আরাম খাই? কয়টা পাইছে নির্বাচনে? বদমাইশ। জল্লের বউ টাকা দেয় নাই? জল্লের বউ আমার একটা কথা দেছে, এই লেগে আমি নির্বাচনে কাটছি। কি কথা দেছে এইটা আমি কাটতে মুখ কুটে কমও না। আর তুমি এটা দিকেই তো যাবা না। চাচা আমি রাগন কা, নির্বাচন আমিও করছেন আমিও করছি, তাই আমি তো 20,000 টাকা পাইছি বুঝছেন। আমার দ্বারা যে পেরার থিরেই আইছে আমি কেউ রে বইমুখ করি নাই, সবাই আমার খুশি করছে, হ্যাগো আমি খুশি করছি। এর লেগে চিন্তা করছি যে আমি যেহেতু চাচা মানুষ আমি দ্বারা একটু জি গাই। হ্যাঁ জিগাবা না, আমারটা জিগেই লাভ হইবে না। তোমরা তো ঘুষ খাও, ঘুষ খাইতে খাইতে এইবার পেট দাও না, সামনের দিকে ঠেলা ধরছে। আমি ঘুষ খাই না, আমি আরাম খাই না, আমার মরতে হইবে। চাচা দেখেন এই ঠেলা মারিয়া টিটকের মূলক কথাবার্তা আমাকে কইবেন না, আমরা আমাকে পোলাপান এরকম কোনো সময় কইবেন না। পোলাপান হইলে পোলাপানের মতো থাকবা, কুচকিয়া তাইতে যাও কা, কুচকিয়া তাবা না কোনো সময়। ও কি চাচা এরকম কথাবার্তা কনকা, আমি লাগে আমার এইসব কথাবার্তা যায় কন? এইসব কথাবার্তা যদি নাই যায়, তুমি এইসব কথাবার্তা আমার জিগেই লেখা। তোমার কাম এখন সোপারের কাম, আমি সোপারটা দিলাম না। কাকু চেয়ার দিয়েই বইলাম, কারণ আমার বউ তো আর মহিলা মেম্বার। আমি যদি চেয়ারে না বই তাইলে আবার যদি আপনার বাণিজ্য যায়, কারণ আপনি চেয়ারম্যান। বাইগনের হাত ধরে পালিয়ে গেলেন মামি। ঘটনা কোথায়? বরগুনা? বিস্তারিত পড়তে যে সারাকে প্রশ্ন করে দিস। ও কি খবর, তুমি আইসো? আইসি বলতে মানে এই যে এটা প্রশ্ন, এটা মনের ভিতর জাগে, যেহেতু আমার বউ মেম্বার হয়েছে, আর মেম্বার হওয়ার পর আমারও একটু শরীরে একটু ভার লাগে। তাই একটা প্রশ্ন মনের ভিতরে যে জাগে, এই প্রশ্নটার উত্তরটা আমি কোথাও পাই না। তাই চিন্তা করছি এই প্রশ্নের উত্তরটা আমি চেয়ারম্যান ছাড়া আর কেউ যে পাবো না। আর কি কর্ম? কি প্রশ্ন? প্রশ্ন রইলে আমার বউ যে মেম্বার হয়েছে, আর আমার বউর ক্ষমতা বেশি না আমি এর স্বামী হিসেবে আমার ক্ষমতা বেশি, এই যেটা আমি জানতে চাই। প্রশ্নটা কি বোঝেন না? আমি আর এক ফিল কই এলে থাবড়াই একাল কানের মোতামতি বাইরে এলাম, মানুষ চেনো তুই? বেদবের রম্বাজানি কমরা না থাকো বাদ দেন। তুই হ্যাঁ আইসো, তোর কামটা কি? তোর বউ কই? বউ বাড়ি আমি কই আমি আইছি, আপনি আবার যদি আমার না দেন যদি রাগারাগি করেন। আচ্ছা তোর না দেখলে রাগারাগ করা কি আছে? আমি রাগারাগ করা লাগলে তোর বউ লাগে, কারণ তোর বউ হয়েছে মেম্বার, তুই তোর মেম্বার না। তোর বউ সরকারি লোক, আমিও সরকারি লোক। হ্যাঁ তো ঠিকই, তা আমি কি সরকারের মধ্যে না? কেমন তুই সরকারি লোক? আমি তাহলে কি? তুই কি তুই জানো, আমি কম কেমনে? তোর কামটা খেয়ে ক। আমি আইসি খেলে আপনার মুখটা দেখতে, আপনার মুখটা দেখলে আমার ভালো লাগে। আমার মুখ দেখলে হলে তোমার বউরিতে পাঠাই দাও, তোমার বউ দেখলে আমার মুখ লাভ আছে। হ্যাঁ লাভ আছে, বুঝো না? হেও সরকারি লোক, আমিও সরকারি লোক, আমাকে কাম থাকবে, একসাথে পরিষদে কাম থাকবে, বাইরে কাম থাকবে, জেলায় কাম থাকবে, উপজেলায় কাম থাকবে। এত কাম তো তোমারই দইবে না। হয় না, কথা তো সত্যি। আপনার আর আমার বউ, আপনাকে দুজনের তেমন অনেক কাম না? তাহলে বুঝো না তুমি? তুমি হুদ দিবই তাও গেলি জানে, তোমার বউরিতে পাঠাই দাও। হ্যাঁ দিব পাঠাই, তাহলে আমি আমার কথা আপনি কি রাগ হন? না কি লাগি, তোমার কথা শুনলে আমার খুশিতে মনে হচ্ছে নাচি আমি। আচ্ছা ভালো কথা, তুমি যে একটা হুন্ডা লই ঘোরো বর্তমানে, আমার দ্বারা অনেকজনে কইছে এই হুন্ডার সামনে তুমি মেম্বার লেখকে করো কা?
ওরা মেম্বারে চলাফেরা করে, তাই মেম্বার করলে কি হয়েছে? তো মেম্বারে চলাফেরা করলে হুন্ডার সামনে মেম্বার লেখা লাগে, ওরা কি মেম্বারে চালায়? না, আমার বউ হয়তো চালাইতে না, মহিলা মানুষ চালাইবে কেমনি? স্কুটার হলে তো সেলফ স্টার্ট দিতে পারে, তো ওরা আবার ঠেলা দেওয়া লাগে না? মহিলা মানুষ তো আর ঠেলা দিতে পারে না। আর কত দূরে পারে হয়তো আপনি নিজেও বোঝেন। ওই সমস্ত ফাউ যুক্তি মুক্তি আমার লাগতে দেবে না। ওই হুন্ডার সামনে মেম্বার লেখ করম করা যাইবে না। তুমি নিজে মেম্বার নিজে লেখ করতা, তোমার বউ মেম্বার, তুমি হেরবার একটা হুন্ডা লই হারাদ আসে, তুমি ঘেরে যাও, তুমি এলাকার বাইরে যাও, কালকে তোমার বউ থাই থাই না, গাড়ি তো মেম্বার তো চলে আর কি। না, চললেই মেম্বার লাগতে পারবে না। কোনো প্রশ্নবিদ্ধ করার মতো কোন কাম আমার হইবে না। আমার পরিষদের কেউ উল্টাপাল্টা কাম করতে পারবে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, তো আমিও তাহলে করতে পারবো না, আমি তো আপনারই। তুমি যে জাহান নামে যদি আমার দরকার আছে। আমি বুঝছি, একটা মানুষের মাথা ঠান্ডা তাই আর বউর আচরণে আপনি ভাবির দ্বারা হয়তো এই ভালো রেসপন্সটা পান না, আমি বুঝছি এটা। তোমার কেউ কইছে? হ্যাঁ, হ্যাঁ? তোমার কথা কেউ কইছে? তুমি ফাজলামি করে কথা কত গেলা লিখে? তা আমি ওই সমস্ত বেদু ব্যবহার করবে না কোন সবাই। জি। অসভ্য জন কোথার আইছে আমার জ্ঞান দিতে, আমার ঘরে কি হইছে না হইছে এই চিন্তা করে। আর তোর ঘরে আমি আগুন লাগাই দিতেছি, মানু আমার সেম নাই। ওই বউ কেমনে তোর লাগ সংসার করে বললেনি এবার করবে। ভাবি আমরা আগেই জানতাম যে আপনি হইবেন, আমার কাছে হিসাব আছে না। তাই ভাবি আপনি মোট কত ভোট বেশি ভাই মেম্বার হইছেন? পাইছি প্রায় 300+ ভোট বেশি পাইছি। 300? হ্যাঁ, ও তো খারাপ না। ও আমরা আগেই জানতাম যে আপনি মেম্বার হইবেন। তো আমরা একটা হিসাব করছিলাম যে 2 ভোট বেশি ভাই হইতে 300 যে পাইছি এটা আগে বুঝি নাই। আবার এখানে কথাও আছে, ভোট বেশি পাইবেন না আমার লাগে কেডা পরিশ্রম করছে দেয়া লাগবে না? কেডা করছে? আপনি জানেন না কিছু? চেয়ারম্যানই তো আমার লাগে ব্যাপক পরিশ্রম করছে, আমার কথা নাইলে বাদই দিলাম। চেয়ারম্যান সাহেব হে কি করছে? নির্বাচনের আগে কত জায়গায় যে ফোন দিয়ে কইছে যে ভোটটা আমার না দিলেও শেফালিরে ভোটটা দিও। এত হে খবর তো আমাদের নাই। হেইয়া, হ্যাঁ তুমি কিছুই জানি না। তা জানাইলে তো জানবেন। চেয়ারম্যান আবার ওইরকম ওই উপকার টুপকার করে জানাই নিয়ে পছন্দ করেন না। একজনের উপকার করলে এমনি করিয়ে দেয়। হ্যাঁ ভালো করছে, কিন্তু ওর জামাইও কম কষ্ট করে নাই, বেলা কষ্ট করছে ভাবি। আমার লেগে। ওই কথা মোল্লা কইছেন আর কেউ লোক কইবেনছেন আপনার জামাই লেগে আমার আরো ভোট কমছে, মিনিমাম 500 ভোট বেশি ভাই আপনি মেম্বার হইতেন। শিখদের বাড়ির ভোট তো আপনার একটাও পান নাই। শিখদের বাড়ির লাগে আমার জামাই লাগে অনেক আগে একটা বল খেলা লাগে ঝামেলা আছে। আর আলাদা বাড়ির ভোট কাটা পাইছেন কি লেগে জানেন? তো চেয়ারম্যানের ফোন দিয়ে কইছে শেফালির বাইরে একটা ভোটও যায় না। হ্যাঁ কথাটা আর লাগে আমার ভোট দিয়ে জানালে ও বাড়িতেও কেউ ভোট দিতে না। না হ্যাঁ ঠিক আছে, যারা যারা মোরে যোগ্য মনে করছে তারা ভোট দিয়েছে। এখন সব খবর তো আর মুই জানি না। আর আপনি জানবেন কি? আপনি সব খবর কি আমাদের আইবে? এই আলাদা বাড়ির যে ভোটগুলো পাইছেন চেয়ারম্যানের মাতুল করো না সব। তবে একটা কথা কি জানেন, চেয়ারম্যানের কিন্তু আমার অনেক পছন্দ করে। আমাকে বলাই সবসময় কয় কি জানেন, শেফালি দেখতে জম্মের সুন্দর, আর এলাকার উন্নয়ন হইবে। না তা তো অবশ্যই, উন্নয়ন তো করতেই হইব, উন্নয়ন তো করবই। চেয়ারম্যানের কথা মিলেই করবো। হ্যাঁ ও হ্যাঁ লাগে মিলে তিলে চলে হইবে কি, সব দিক দিয়ে ভালো হইবে। একটা কথা কি ভাবি, চেয়ারম্যান যা কয় কথাগুলো মাইনে চলেন, হ্যাঁ বেজার করে না, আপনার উপকার হইবে। অবশ্যই অবশ্যই, তা তো অবশ্যই। তা মুই যাইতেছিলাম চেয়ারম্যানের দ্বারে। আপনার কমে চেয়ারম্যান দাঁড়ে হ্যাঁ ভাবি বিষয় হলো কি, আপনি এল্লাই যান, আমার আবার একটু অন্য কাম আছে তো। আপনি যে কথা কন চেয়ারম্যানের লাগে সুখ দুঃখের কথা শেয়ার করেন, সমস্যা কি? চাউল ডাল কমিয়ে কিরকম কে কি দেওয়া যায় হ্যাঁ কাজের ব্যাপারে এই কথা কমু, আপনি দেয়। আপনি যান, আমি পরে এমন তাই ঠিক আছে নাকি? যান ভাবি। হয় ভালো, চেয়ারম্যান খুব ভালো। ওরে গরম রে, খাজুর গাছের নাটকিলে নান শরীরটা খালি টপ 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 ইয়ে গামগুলো রসের মতো পড়তে আছে দেখেন। গরমটা পরে কাটাল ভা গরম। হ্যাঁ এটাই তো চিন্তা করি, ভাবি কেমনটা তো আর সেই কঠিন হইবে। সূর্যটা থাকবে মাথার 1 বিঘা তো পরে। আল্লাহ আল্লাহ ডে একটা হিসাব, আল্লাহ কেমনটা জানো শীতের সিজনে হয়, গরমটা কম লাগবে আনে। আরে পাগল কি কথাবার্তি কও, ঠিক সময় তুমি দুনিয়া পাবা কই? দুনিয়া না থাকলে তো সিজন পাবা কই তুমি কও? ও ভাই দুনিয়াই তো থাকবে না, লয় হয়ে যাবে দেখার সিজন আর থাকবে কুমিরটা। যাই হোক অত কথা বাদ, আমার চাউলের কি হচ্ছে? আরে আমার বউটা তো মেম্বার কেবল হয়েছে, পরিষদে নতুন ভাবে ই করিয়ে লাগবে না, এখন পর্যন্ত তো ওই বোর্ডের নামগুলোই চেঞ্জ হয় নাই। তাই চাউলটা তুমি আমার দেবা না? আমার ঘরে মনে হয় হের পাশে চাউল আছে। আরেকটা কথা খবরদার, আমার হাতে আবার চাউল টোল কেনাইও না, তোমাকে কিন্তু কথাই আসলে। আচ্ছা এটা কথা আছে, আমি যাই হোক এখন আসল কথা তো বলাই হয় না, খবর তো মনে হয় হলেন নাই, শুনছেন? না কি খবর বাবা? এবারে আনিস তুই শুনছো? না হুনটুন নি তো, কি খবর? শুনবি কেমন? এবার আমি তো নিজেই এখন পর্যন্ত কেউ কই নাই। একটা ঘটনাই ঘটতে গেছে। কাল রাত 1টার সময় হঠাৎ করিয়া এমপি সে ফোন করছে বলতে আমি কলটা ধরিয়ে কই আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? কয় আসি ভালো, শেফালিতে যাও। শেফালিতে দিয়েছি,
দিয়ে কয়, ও মহিলা মেম্বার কেমন আছো? কয় আছি ভালো। কয় তুমি তো বিপুল বোর্ডে মেম্বার হয়েছে, তোমারে আমার পক্ষ থেকে সমবেদনা। অনেক অনেক সমবেদনা জানাইছি, মানে বিপুল বোর্ডে মেম্বার হয়েছে এই কারণে। এখন যেটা খবর পাইছি, আল্লাহ জানে সত্য কিনা। কি? এমপি সাহেব তো বললে যে উপর যে ডাকাত যে খবর আইছে যে আমাকে অঞ্চল দিয়ে একজন মহিলা মেম্বার পার্লামেন্টে যাইবে অতিথি হিসাবে। নাউজুবিল্লাহ। আসলে সত্য। ঘটনা সত্য, নাউজুবিল্লাহ কনকা। অতিথি হিসাবে যাইবে পার্লামেন্টে, যাইয়ে সে পার্লামেন্ট উপভোগ করবে এবং তাকে 5 মিনিট কথা বলার সুযোগও দিতে পারে। সেটা আবার পাইবে কিতে জানো? চেহারা ক্যাটাগরিতে। না তোমার বউ চেহারা- অনেক সুন্দরী না? শুনতে আপনি নিজে দেখেন না হ্যাঁ। কোনো দিকে কোনো ইয়েছে? না না, আগামাতা আপনি খেয়াল করছেন? আমি ভালো তো এই লেগে খারছি নির্বাচনে। খেয়াল করছেন আমার বোর্ড দিকে আপনি ভালো জাগামাতা? না ঠিক আছে কও। তুমি করছো খেয়াল? কি কও, মই তো হার দিয়ে খেয়াল করতেই থাই। এই তো পারবে না, কথা কইতে পারবে না। হে পারবে না, পারবে কেডা? হে তো 1 নম্বরে পারবে। এই তোর কথা আমার ভালো লাগছে, সবসময় হয় কবি। ওইছে কি ঘটনা, এখন ধরেন হ্যাঁ পার্লামেন্টে যদি যায় তা হারা বাংলার মানুষ দেখবে, বাংলা ভাষাভাষী পৃথিবীর বহুত মানুষ দেখবে, ইংরেজরা দেখবে, সবাই দেখবে। শেফালি মেম্বার পার্লামেন্টে একবার যাও করে 10 বার যাবে, অতিথি হিসেবে তার কথা শুনতে পারে। গেল এই কথা। এবং তার চাইতেও মজার খবর কি জানেন, এই জায়গায় যদি সে সিলেক্টেড হয় তারে আবার সিলেক্টেড করবে আমেরিকা, সে চলে যাইবে আমেরিকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ঠাডা পড়ে নাই, কথা শোনেন, মজা আছে জায়গায়। সে যখন আমেরিকা যাইবে, আমেরিকান পার্লামেন্ট সিনেটে আবার সে কথা বলবে। উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দোনো কক্ষে তার কথা বলার অধিকার থাকবে। ঘুমাইবে কমনে? ঘুমাইবে ট্রাম্পের বাড়ি, ও হোয়াইট হাউসে। শোনেন হ্যাঁ নাকি সে জায়গায় আবার 900 বোস। তুমিও যাবা লগে? আমারই তো চেয়ারম্যান যাইবে না লগে, চেয়ারম্যান আমার ও চেয়ারম্যান গায়ে তো তোমার হ্যাঁ যাওয়া আর আমার যাওয়া লাগে না, না তো আমি এক পায়ে রাজি হইতাম। চেয়ারম্যান এবার আমার কইস তুমি যাবা, আমি কইস না আমি যাবো না, আমেরিকা যাই ওর মুখে আমি। আমার ভালোই লাগে না, আমি বাড়িতে যাই পাই না ঠিক মতো, বাজার করে আমার ভালো লাগে না, আমি যাবো আমেরিকা। আমি কইছি ও কথা আমার কইবি নি। ওরে বাবা খেয়াল রাখো, থাল জানো ফুটো হয়ে যায় না। না মাথা খারাপ হে, আমার হেদিকে খেয়াল আছে না, কোনো টেনশন নাই, টাকা পয়সার দিকে কোনো ইয়ে আছে আমার। তোমার টেনশন না থাকলে আমার টেনশন আছে। আচ্ছা আমি হ্যাঁ নির্বাচনে কাটছি। চাচা, জলিল ভাইয়ের বিষয়টা কিন্তু বিশাল একটা ব্যাপার, বুঝছেন? এটা কিন্তু চিন্তার বিষয়। দেখছেন কুমনির দিয়ে কুমনি ভাবি চলে গেছে। ওরে বাবা, বায়োডাটা চলে গেছে না, আমার নাম আমেরিকা কি রূপে পড়ছে, আবার আমার ছবি নেছে না আমেরিকা, সমস্ত বায়োডাটার উপরে হইবে। মনে রাখেন, এই যে একটা কথা বললে রাখি, আপনাদের ময়মুরব্বীর যুবক সমাজের দোয়ায় আমার স্ত্রী শেফালি এই বাংলার সর্বোচ্চ ক্ষমতাদার 2 জন আর 1 জন হবে একদিন। আমার চাউল, হ্যাঁ আমার চাউল কি চাল? আমি খামু কি? আমার বাড়তে ও রিলিফের চাল, হ্যাঁ। রিলিফের চাল। আচ্ছা আপনার এখন আপাতত যদি না থাকে আপনার লোক আমি 1 বস্তা কিনে দিলেও দিন। হ্যাঁ এই দাও আমার হাতে চাউল কিনাইও না আমার, আমি কিন্তু এই চাউলের জ্বালাই কিন্তু আছে। ওরে না তবে বিষয়টা কিন্তু ভাল লাগছে, বুঝছেন? তুমি কথা বলো, তুমি কথা বলো, তুমি চুপ থাও। ওয়াহ ওয়াহ, গ্যাস গ্যাস গ্যাস, পরোটা খাইছি পেট ফুললে উঠছে, পানি খাইলে আরো ফুললে উঠবে। পানি খাম না 1 তুমি ঘন্টা। কাইলে রাত তো শেষিয়া এই বেনে বিয়েল খাইও, গ্যাস থাকবে না। তার মানে কি খবর, শরীর স্বাস্থ্য আছে ভালো? শরীরের উপর একটা মেম্বারের যেটা লোড, এই লোডটা পড়লে তো প্রেশার নেওয়া যায় না। তা কেমন মানে অনুভব কেমন? এই তো শুরু করছি আর কি, এখন বাকিটা আল্লাহ ভরসা। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার স্বামীদের দিয়েই তো একটা অশান্তি বাজছে, মানে ওরা ওরম হরেকা আমি বুঝি না। আইয়া মহিষের নান বাড়ি ঢুকিয়ে যায়, আইয়া কয় তাই আমি ইয়ে করবো সেই করবো, কি করলে ভালো হয় পরামর্শ, একটা পরামর্শের নামে আমার দ্বারাই ঘুষ ঘুষ। আচ্ছা তুই খান তোমার কথা, তুই খারিস তুই কি মেম্বার? আমি এন খারাপ তুমি আলাপ পিনে যা ঘরে যা, যাই দেখ তোর ভাবি কি করে পিছনের কথার তালে রাখ, সামনে যে মানুষ এসব টেন না ভাই, যা ওকে খারিস বয়স জানি কম না। আচ্ছা যাই হোক, আমার কিন্তু তোমার নিয়ে অনেক প্ল্যান, অনেক স্বপ্ন। আমার মূল কথা হইছে আমি তোমারে বিশাল দায়িত্ব দিতে চাই, তোমার আমি প্যানেল চেয়ারম্যান করতে চাই। আলহামদুলিল্লাহ, তো ভালো কথা। খালি আলহামদুলিল্লাহ কইলে চলবে না, প্যানেল চেয়ারম্যান একটা বড় লোড আছে। আমি দেখা গেছে অনুপস্থিত, পুরো এই ইউনিয়নের চেয়ারম্যান কেডা? আমি
হ্যাঁ এইটা বুঝতে হইবে, এই লোডটা নিতে হইবে, এই লোডটা নিয়ে চলতে হইবে। কিন্তু সেই চেয়ারম্যানিত্বটা করার জন্য অনেক ধৈর্য আছে, অনেক ট্রেনিং আছে, অনেক কিছু বুঝতে, যেমন এই সামনে জেলায় মিটিং আছে, আইন শৃঙ্খলা মিটিং, এই মিটিংয়ে তোমার আমার সাথে যাইতে হইবে, সেখানে আমরা 2 দিন থাকবো। এরপর ঢাকা একটা বড় সম্মেলন আছে, সেখানে বাংলাদেশের বিভিন্ন চেয়ারম্যানরা দাওয়াত পাইছে এবং অনেক জায়গা দিয়েই সেকেন্ড কেউ দাওয়াত পায় না। কিন্তু আমি বলছি না, আমার একজন প্যানেল চেয়ারম্যান আছে, তার নিতে হবে, কারণ তারা আমার শিখেই লইতে হবে। এই যে 6-7 দিনের একটা ট্যুর, এই মানে 6-7 দিনের একটা কার্যক্রম, সেখানে আমরা একটা গাড়ি ঠিক করে যাব, বিভিন্ন জায়গায় আমরা থাকবো, 5 থেকে 7 দিন তোমার থাকতে হবে। আর সেই সময় তুমি এই করতে পারবে না যে আমার স্বামীর লই যেতে হবে, কিন্তু তোমার একলা যাইতে হবে। কথা বলছো কিনা? না সব জায়গায় তোর হে যাইবে না, কাম কাজের গুরুত্বপূর্ণ কোনো সম্মেলন থাকলে অবশ্যই আমি যাব, সেখানে হে যাইবে না, সমস্যা নাই। হ্যাঁ আমি বুঝেই মনে। শুধু দেশেই না, আমি এর মধ্যে আরো একটা জায়গা দিয়ে আমার দ্বারা চেয়ারম্যানের উপর দাওয়াত আসছে যে আপনি এবং আপনার সাথে একজন ইউপি সদস্য, একজন মেম্বার নিতে পারবে থাইল্যান্ডে। আমি এবার বলছি কেন থাইল্যান্ডে, কি বলছে সেখানে একটা প্রজেক্ট আছে সৌর বিদ্যুতের বাতি, মানে যেটা আমরা সোলার বলি, ওই বাতি কিভাবে জ্বালায় আন্দার রাইতে, সেইটার বিষয়ে একটা ট্রেনিং আছে। ভাবছি সেই ট্রেনিংও তোমাকে আমি নিয়ে যাব। সেই ট্রেনিং সেন্টারটা নাকি থাইল্যান্ডের পাতায় পিছে। আমি কই সমস্যা নাই, আমার যে ইউপি সদস্য, আমার যে মহিলা মেম্বার, সে নিজেই একটা উন্নয়ন, মোটামুটি সে যে সুন্দর, সে যদি যায় সেখানে উন্নয়ন এমনি ঘটবে, কোনো সমস্যা নেই। এই যে আউগরি কথাবার্তা দিয়ে রাখছি, তোমার কোনো মতামত আছে? আমার কি মতামত থাকবে, আপনি যা করবেন এই। বাহ, এইটাই হলো চমৎকার কথা। আমার মত তোমার মত দুইজনের মিল হয়েছে বাংলা মত, এখন সিদ্ধান্ত ফাইনাল। আমরা অল্প দিনের মধ্যে বিভিন্ন জায়গায় ট্রেনিং মেনিয়ে আমরা যাওয়া শুরু করে দেবো, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, আপনি আমার উপরে, আপনি যা করবেন হেই তৈবে, আমি তো আপনার পরামর্শ অনুযায়ী চলবো নাকি? আপনি তো অবশ্যই মোর ভালো চান, দেশের উন্নয়ন চান না? শেফালি মেম্বার, তোমার আমি আরেকটা কথা কই, বেনিটি ব্যাগটা সবসময় গুছাই রাখবা। মোবাইল, মানি ব্যাগ থেকে শুরু করিয়া চার্জার, একটু ছোট ফ্যান, এই যে গলায় বাতাস দেয় না, কেনা লাগবে জমের করা। হ্যাঁ সেটা আমি কিনে দেবো, ওটা হলে তোমার চিন্তা নেই। আর হচ্ছে একটা পাওয়ার ব্যাংক, আচ্ছা সেটাও আমি কিনে দেবো 20,000 এমপির। আমার কত হয়েছে, চার্জ সবসময় দনজনার ফুল থাকতে হইবে, মানে মোবাইলে দনজনার হয়, নাইলে তো যাই হোক। আর হচ্ছে আরেকটা ছোট ব্যাগ, বেশি বড় না, এটা লাকিজ অথবা ব্রিফকেস টাইপের, 3-4 সুট জামা কাপড়। না আমি দেখছি এরকম সুন্দর একটা ব্যাগ দেখছি, এরকম ঠেললেও নেওয়া যায়, আবার এরকম হাতেও লওয়া যায়। কিনবো আমি অনলাইনে অর্ডার দিব। অর্ডার দিয়ে দাও, নাম্বার আমার, পেমেন্ট আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার কতজন 2জন বাইরে এলে 6-7 দিন যেন থাইকে টাইকে ঘুরিয়ে খাইলে আইতে পারি, এর মধ্যে যেন আমাকে তোমার আমার বাইরে দ্বিতীয় কেউ না লাগে। কথা বলছো কিনা? এখন লাগবে, হ্যাঁ আমি টের পাইছি। দেখা গেছে একটা প্রোগ্রাম শেষ হয়েছে, হোটেলে ঢুকছি, 3 দিনের বাইরে মনে, 3 দিনের জামা কাপড় জন্য থাই। মানে যাই হোক, আমরা বিভিন্ন 5 বছরে 2জনে উন্নয়ন করে এলাকা ছেড়েছিলাম, কথা ফাইনাল। কিন্তু তোমার একটা জিনিস শক্তভাবে মাথায় রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে আগামী 5 বছর তোমার মনে করতে হবে আমি তোমার স্বামী। স্বামী মানে? মানে স্বামী, স্বামী বলতে আর কি, মানে গার্ডিয়ান, গার্ডিয়ান মনে করে। যেমন স্বামীর মানুষ গার্ডিয়ান মনে করে না, গার্ডিয়ান ভাবে না, আমি যেমন তোমার একজন গার্ডিয়ান। স্বামী এটা একটা, মানে একটা উদাহরণ দিয়ে একটা শব্দ ব্যবহার করছি। মানে ওই তো ওরমই আর কি, টেক কেয়ার করবেন, গার্জিয়ানই তো আপনি আমার, আপনি আমার উপরে না। তাইলে আজকে যাই আমি, হ্যাঁ তাইলে যাও আর কি, নাকি? আমি একটু যাই। আমি একটা কথা কই, এই বাসায় একটু কমাবা, এখানে মানে আমার কথা হইছে, যদি মনে করো আমার লোক কথা আছে, আমার ফোন দেবা, তবে আমার ওই 2 সেলারে ফোন দেবা। আর নাইলে আমার যে ওই যেটা বাংলো বাড়ি আছে না, আমগাছালা বাড়িটা, ওই না বা এখানে বেশি একটা আবা না, তোমার ভাবি খায় তো, যে কোনো সময় একটা দেখা গেছে দুর্ঘটনা ঘটতে যেতে পারে। এখন যাও, পরে কথা কমান, যাও। আসসালামু আলাইকুম। যাও, তাড়াতাড়ি যাও। না কেউ না। 9, 10, 11 এই পর্যন্ত ওদিক যে পুরোটা মাপে এনে আইছেন, আর এই যে তোমার দিকটা যে মাপছেন। টোটাল যে মাপটা দিছি হাইতে তোমার 3,500 স্কয়ার ফিট হইছে। হ্যাঁ 3,500 স্কয়ার ফিটের উপরে বিল্ডিং উঠবে, কারণ মেম্বার বাড়ি, একটু বিল্ডিং এর দরকার আছে এখন। তবে একটা তাহলে এই জমির উপরে আপনি কয়তলা উঠাইবেন? 4 তলা। আচ্ছা মিস্ত্রি সাহেব, আপনার যদি আমি একটা হিসাব নিই, ধরেন আপনার 4 তলা বিল্ডিং, ধরেন 4 তলা বিল্ডিং যে খাড়া রাখবে, এই যে কলম লাগবে কয়টা মূলত? আপনার মিনিমাম 6টা। ধর 4 তলা বিল্ডিং আপনার 6টা কলম লাগবে। তা আমার হাতে যেটা উঠেছে যে হিসাব করে দেখছি যে 6টা কলমই লাগবে। আর যদি মনে করেন শক্ত মজবুত আপনি বিল্ডিংটা করতে চান, তাহলে আপনি হ্যাঁ 1-1.5টা আপনি কলম বাড়াইতে পারেন, কারণ ওইটা মজবুত থাকবে। আচ্ছা আরো আপনি 1-1.5টা বাড়াইছেন, ধরেন 1-1.5টা বাড়াই, 1.5টা যেটা ছোট পিলার, সেটা হবে কি? এই দেখেন না বছরে প্রায় ভূমিকম্প হয়, তা বিল্ডিংটা যদি মনে করেন জারা দিয়ে যদি ভেঙে আলায়, তাহলে ছোটটা ঠেক দিয়ে রাখবে, কোনো সমস্যা হইবে না। ধরবে আপনার কোনো হিসেবই হয় না, এরকম কোনো হিসেব হয় না। আপনি আমার একটা ডিজাইন দেন, আমি ডিজাইন মতো আগাম।
না আপনি ডিজাইন লাগে না যদিও, তারপর আপনি চাইছেন এটা আপনি দেওয়া আচ্ছা যাবে। আপনার আর একটা কথা কই, আমার এই 4 তলা বিল্ডিং উঠাইতে কয় টাকা খরচ হইতে পারে? আপনার কয়টা খরচ হবে ধরেন লাখ সাইড পেছে। তোর 4 তলা বিল্ডিং উঠাবো, আপনি কোনে এটা 4-5 লাখ টাকা একটা বিল্ডিং উঠে? আরে আপনি জানেন না, ওই যে ওই সাবিরিয়া গজে আমি গরু খড়টা উঠিস না, হ্যাঁ। সেটাই ধরেন 2 লাখ টাকা আছে, অনেক মজবুত হয়েছে। হ্যাঁ, গর্জিয়াস ভাবে উঠাই দিয়েছি। এটা গরু ঘর উঠাইছেন, এই এর লগে আপনি কম্পেয়ার করেন একটা 4 তলা বিল্ডিং এর। আচ্ছা আপনার যেটা কইছেন আপনি এইটা করেন। ঠিক আছে, তাহলে আপনি ওইটা দিব না। কারে লই গেলাম বুঝলাম না। আমি উঠে 4 তলা বিল্ডিং, হে আমার গরু ঘরের সিমেন্ট দিয়ে এইবার বিল্ডিং এ দিছে। বকু ওই গাড়িতে নামো। ক্যা গাড়ি নামুকা গাড়িতে নাম বাকা, চেয়ারম্যান লাগে আমি যাবো, তুমি গাড়িতে নামো। দাবড়া সরেন দিয়ে সর, তোর বাদ দে তেমন নাই। কেটা বাদ দিচ্ছে চেয়ারম্যান, আমার বাদ দিচ্ছে, আবার আমার হেলোই ভেসে, তোমার দরকার কি? তুমি গাড়িতে নামো, আমি উঠে বমু, হেলোই আমি যাবো চালাই। হ্যাঁ যেকাল লইবে না হেকাল তুই আইস। এ ভাই তুমি কি আমার সাথে ভালো গাড়ি চালাও? তুমি একবার তাল গাছ পোছাই যে মারি দিচ্ছে, তোমার মনে নাই? এক বুড়ি আর এক বুড়ির বোমা বুড়ি, তুই যে কেলা গাছ পাশাই মারি দিয়া চেয়ারম্যানের মাথা কাদার মধ্যে হাতে গেলালি মন নাই। এ ভাই কেলা গাছ একটা গাছ, ওটা পোছাই মারি দিলে হাতে কি হয়েছে? কিছু হয়েছে? হাতে কেউ কিছু হয়েছে? সামান্য আমার গাড়ির একটু ক্ষতি হয়েছে। না তুমি তাল গাছ পোছাই মারছো, ফাজিল করো, তুমি নাও ওই গাড়িতে নামো। এবার ফাফাসাল পড়িস যদি হেতে পটল দিয়ে স্টে করবে, হ্যাঁ না ওষুধ লাগবে, ওষুধের তুই নাম জানো? ওরে ভাই ও ওষুধের নাম জানা লাগে না, তোর সব ওষুধই এক ওষুধ ওটা। সব ওষুধ এক ওষুধ, হ্যাঁ তো ইউরিক অ্যাসিড আছে, সেই উঠলেই তো তোর তোর পাড়ায় তোর গেরিবিং গেলেই। আচ্ছা হ্যাঁ, ইউরিক অ্যাসিডের ওষুধ লাগে আর কি ওষুধ লাগে এটা আমি ভালো বুঝি, আমি লেখাপড়া করছি, আমি অত শিক্ষিত না, আমি 8 পাস করছি। তুমি নামো ভাই, আমার যাই দিও। অরেঞ্জ কি এটা নামে তুই দেখ। তুমি নামবা না? না আমি নামবো না। এই কামটা কিন্তু তুমি ভালো করতে আসতে কইলাম। তুই কি করবি? কি করবো টের হবা না, তুমি যাও, চেয়ারম্যান লই তুমি যাও, আমার যাওয়া লাগবে না। ভালো কালচুরের বাট্টারের রম্বা। তেল সংকটে বুঝিতে তো ঝামেলা করলাম। আচ্ছা আমার একটু কথা আনলে। সারা ওটা গাড়ি আর কথা, এবার কি ব্যান্ড বিয়ের হোগা হোগা গরু কিনলে কি ক? কে গরি কিনলে তুমি জানো না? না জানি না, তুমি জানো আমারে। ওই তুমি আমার একটা পেট ভাতার নাম দিয়ে দাও। কি কয় পেট ব্যথা? কে আর তোমার? না আমার বউর। তোমার বউ রইলে সেটা পেট ব্যথা হয় কেমনে? এ কি ওই গর্ভবতার কথা কও না? আরে ওই গর্ভ ভাতা পেট ভাতা তো একই। কথারও তো একটা সৌন্দর্য আছে। মাইন্ডের নান ব্যবহার আচার করো। কয় মাস চলে? এই 6 মাস। 6 মাস চলে, তুমি আগে আমারে বলছো। কে কইলাম না তোমারে? আচ্ছা 3000 টাকা দিও, ঠান্ডায় নাম একটা দিয়ে দিমো অনেক 3000 টাকা দেবো, হ্যাঁ আবার লাগবে কিতে? লাগবে। এটা সরকারি ফি, এটা দেবা ই করে দেবো। কি দেবা? সন্ধ্যায় টাকা দেবা? হয় দেবো। আর শোনো, ওই যে মোবাইলটা হাইবে, ওই মোবাইল নাম্বারটা আমারটা দিয়ে দিমো অনেক। তা কে তোমারটা থাকবে, মোকটা থাকলে সমস্যাটা কি? তোমার এটা থাকলে সমস্যা, না থাকলে কি আমি কই? ধরো আমি একটা মহিলা মেম্বারের স্বামী, আমার একটা কথা যে একটা বারদার থাকবে, তোমার কথা কি বারদার হেঁটে থাকবে? আচ্ছা তো এই বিষয়টা এরমই গেল না যে মোর বউটা যে কাগজ কলমে মোর নামে হইলেও হ্যার বউর অন্য কিছু থাকবে আরেকজনের ধারে, বিষয়টা এরম দেখাইতেছে না? তুমি তো খালি গর্ব তো হইলে হইবে না, এটা তো সঠিকভাবে পরিচর্যা করতে হবে। পরিচর্যার দায়িত্বটা কার? আমার। তোমার কচু, তাইলে তুমি আমার দ্বারা আইসো। ছাগল জানি কোথায়। আজ তো খালি ভাতার টাকাটা খাওয়া হবে না বাবা, বাতার টাহাটা তো আমার নাম্বারে আইবে। টাহাটা আমার নাম্বারে টাহাটা আইলে বলো, টাহাটা আইবে বেশি বেশি। ধরো যদি 50-60 হাজার টাকা আয়, 3 ভাগের 1 ভাগ আমারে দেবা, আর 2 ভাগ তুমি নেবা। তোমার কোনো সমস্যা আছে এতে? আর তুমি বুঝবা না, আমি বাচ্চারা নিচেই খালি সরকারি টাকা খাওয়ার লাগিয়া, আর এইটা যদি আমি না খাইতে পারি তাহলে তোমার বাঁচি থেকে লাভ নাই। তোমার মরা উচিত হলে এই বাচ্চা জন্ম দেওয়ার আগে। তুমি তাহলে এমন কারু বাজাইছো, এখন যাও পাবা না 3000 টাকা লইয়ে সন্ধ্যালে দেখা করছো। দেখা তো করবো অনেক, কিন্তু তোমার নির্বাচনে যে খাটা খাটছি আসলে তুমি আমার লোক তো সেইরকম ব্যবহারটা করতে আসো না, বিষয়টা কিন্তু ভাল লাগে নাই জলিল ভাই। ফাজিল জানি আজকেই যাম দেখ। খারাপ, তুমি আমার ভোটটা ফেরত দাও। কি চাউলি যখন আমার কেনা লাগছে, তুমি আমার ভোট দাও। আমার ভোট মানুষের দ্বারা থাকতে পারবে না। মরজিম কেমন আমি? ভোট ফেরত দেবা আমারে। তাহলে একটা কাগজ লইয়ান, আর একটা ই লইয়ান, কালি লইয়ান, তাহলে আর একটা সিল লইয়ান, দিয়ে দি ফেরত। ওরকম কোনো কথা লাগবে না, আমি তোমাকে ভোট দিচ্ছি, আমার ভোটটা আমার ফেরত দিয়ে দেবা। কাকু আপনি সিল ধরেন, আমি বুঝলাম না। আপনার নিয়ে আমি কত ধরনের চিন্তা ভাবনা করছি জানেন আপনি? আপনার আমি শিগগিরই একটা
আবার প্রতিবন্ধী ভাতায় নাম দিয়ে দিতেছি। কি আমার প্রতিবন্ধী ভাতা দেবা কে আমার কোন আনতে প্রতিবন্ধী দেখাই দাও তুমি বলে আমার তো আর আনবে আনতে প্রতিবন্ধী আমার স্যার মানে গর্ভবতী ভাতা দিয়ে চাইছে আমি এই আনলে উনি আমার প্রতিবন্ধী ভাতা দেবে আমার একটা বলদ পাইছে আচ্ছা দেবো, আপনি খাইবেন, সমস্যা কি? আপনার প্রতিবন্ধী হওয়া লাগবে, আপনি সুস্থ শরীরে প্রতিবন্ধী ভাতা খাইবেন। কে আমি হ্যাঁ খাইতে যাবো আমি কি ঘুষখোর আমি আমি খামু কা আচ্ছা ঠিক আছে, তাইলে আপনার একটা বয়স্ক ভাতা দিব অনেক। হেঁটে দেওয়া যায় হেঁটে ভালো তাইলে আপনি আমার 3000 টাকা দিয়েন সন্ধ্যা। কে কি দেয় কোন রাবিতে তোমার আমি 3000 টাকা দেবো তোমার লাগে তো কথাই তো আনলে আমার ভোট দেবেন আনলে আমি চাউল দেবো কই চাউল তো এখন দেওয়া না এখন উল্টো বিলে আবার আমার টাকা চাও বাবা টাকাটা কি আমি নিয়ে খামো? টাকাটা তো আমি সরকারের দিব। কে কোন সরকার দেবে সরকার টাকা দেওয়া না আমার নাম কই যে আলকাস দুজুর ছিলেন আপনি কি রশিদ সরকারের কথা কন? তা তুমি কও কোন সরকারের কথা আমি তো কই বাংলাদেশ সরকারের কথা। ও তো হ্যাঁ কবা না যে ওই সরকারের কথা আমি মনে করছি রশি সরকার ধর বাবা, আপনি কথাবার্তা সব ধানে চাউলে কই লইবে। এখন এই জিনিসটারে কায়দা কারণ করতে হইবে। আর এই জায়গায় আপনার মনে করেন আপনি 2000 টাকা দিয়ে 1000 টাকা আমি বর্তকি দিব আপনার লাগে। দেখো আমি 2000 দিতে পারবো না তুমি আমার কাম হারিয়ে দিও হলে ওকে ঠিক আছে। তোমার এখানে কইলাম যে হ্যাঁ না বানা আমার লাগলে খবর দেবো অথবা আমার ওই বাংলা বাড়িতে যাবা। যাই হোক আইসো ভালো হয়েছে, সমস্যা নাই, আমার বাবুজিও বাড়ি নেই। ওই ব্যাগটা গুছাইছো সব? সব গুছিয়ে শেষ, কাপড় চোপড় নিছি, কয়েক ছুটি নিছি। আচ্ছা ভালো হয়েছে। আর এই যে তোমার কি বেন্টি ব্যাগ আছে? তবে ঠিক আছে, লইছো? লইছি না। আচ্ছা ভালো কথা, তোমার বেন্টি ব্যাগের মধ্যে ডাইন পাশে কি ছোট পকেট মানে পকেট আছে চেইন হলো? বেন্টি ব্যাগের মেইন চেম্বারের ভিতরেই একটা আছে, ছোট একটা পকেট চেইন হলো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লাগবে না, সমস্যা নাই। যাক তাহলে আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আসছো তুই? না আইছি কই মেম্বারে যাইবে বলে পড়ছলে আপনি লাগাই কেন কই একটু আগুই দিয়ে। তো মেম্বার যাবে তো তোর কি? না আইছি এমনি আর কি। তোর একদিন আমি কই নাই যে স্বামী স্ত্রী এই সমস্ত জিনিস বাইরে চলবে না? হ্যাঁ, এটা মেম্বার চেয়ারম্যানের খেলা। হ্যাঁ না, তুই এই হতো দি বউ কর করলি কি? আর বাবা আমি কি বউ বউ করছি আপনি জিজ্ঞেই দেন, আমি একবারও স্বামী স্বামী হরি কিনা। আমি তো আবার বুঝতেই গেছি, যখন মেম্বার হয়েছি তখন বুঝতেই গেছি যে 5 বছরে আমি আর স্বামী স্বামী হরমু না। কারণ এটা তো এখন তো আমার বউ হইলো তো এটা আপনার আওতায় চলে গেছে না এখন। এটা যদি বোঝুই তাহলে আবার হ্যাঁ ঘন ঘন আউকির লিখি আই মানে আপনার লাগে আউগুনি পিছানি লাগে না? এনে বোঝো না, দুইজন সরকারি লোক কথা বলতে আছে, এর মধ্যে তোর আবার কোন অধিকার আছে? না আমার নাই, তারপর একটা বিষয় আছে না। শোনেন ওই এবার কিন্তু নির্বাচনে একটা জিনিস কিন্তু আমি করছি, এটা জানেন কিনা, এটা আপনার আর কি অবগতার জন্য। মানুষ যেই সামনে পড়ছে খালি আমাকেও ভোট চাই না। আমরা কইছি প্রথম দেবা জগে, এরপর দেবা আমাকেও কলসে, মানে জগে কলসে জগে কলসে জগে কলসে। এখানে নির্বাচনের কোন আলোচনা করছে? হ্যাঁ, এত ফাউসারের কথাবার্তা কাউকে লিখি। আচ্ছা তুমি মানে তোমার আমি কই নাই যে যখন তুমি মেম্বারি করবা বা যখন দায়িত্ব দিছি প্যানেল চেয়ারম্যানের, আমার সাথে যখন সরকারি কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকবা তখন তোমার স্বামীর নাইত মানা করো, তুমি আবার এনাত কুচ কর। রন চেয়ারম্যান সাহেব, তোমার না মুকুল একটা কামে দিলাম, তুমি এনেছো গেছো কিনে গেছেন কিনে হইল যাওয়ার আগে তুমি জানাই যেমন নাকি তোমার এখন আসুক আইতে কইছে কেউ একটা কথাবার্তা কইতেছি না, কাজে গুরুত্বপূর্ণ কত নিমরে বুঝে টুঝে দিতে আছে কেমনে কি করবো। চেয়ারম্যান সাহেব ওই মেম্বারের তো আমনে যে করি এখন কওয়া লাগবে না। হ্যাঁ তুই যে মন চাহিয়ে ক। আচ্ছা আইসো ভালো হয়েছে। আমরা যেহেতু 6-7 দিন এলাকার বাইরে থাকবো সরকারি কাজে, চেয়ারম্যানও থাকবে, প্যানেল চেয়ারম্যানও এলাকার বাইরে থাকবে, সেহেতু আমি দিলে একজন মেম্বার আমি দায়িত্ব দিতে পারি পরিষদের, কিন্তু এটা দিলাম না যেহেতু তুই মেম্বারের স্বামী, আমি তোর দ্বারা একটা দায়িত্ব দিয়ে যাই, তবে ফুল দায়িত্ব দিতে পারবো না, আমার অর্ধেক দায়িত্ব দেবো। কি পালন করতে পারবা? অর্ধেকই দেন, অর্ধেকই পারবো না। পারবা পারবা পারবো মানে অর্ধেকই পারবো। আচ্ছা তাহলে সোমবার 10টার সময় তুমি পরিষদ থাকবা, ওই বিজেপি কার্ডের চাউল দেবে। হ্যাঁ তো আমার কথা হইছে তোমার নেতৃত্বেই দিতে কই, আমি কই দিম সচিবরে যেন তোমার নেতৃত্বে দেয়। আচ্ছা 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 আচ্ছা। কোনো ধরনের অনিয়ম কেউরে কম বেশি এবং কার্ড যার আছে হারিয়ে দেবা, অন্যায় করলে কিন্তু আমি আইসি ব্যবস্থা নেবো। এক আপনার কোনো টেনশনই লাগবে না, চাউল সব আমার আওতায়, খালি বলবেন যে হ্যাঁ আওতায়, আর বাদ বাকিটা আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে। আর পরিষদে যাই আমার রুমে ঢোকবা না, তুমি সর্বোচ্চ তোমার বউর চেয়ারে যাইয়া বইতে পারো ওই দিনের লেগে। এরে কয় মানুষ আমি চিনি না, বাপ মা গুরু যারা শাসন করবে না, শাসন করে আবার ভালো তো পায় বাপায়। মেম্বার আমি, তোমার দায়িত্ব, এরকম মানুষ পাবা কোনো? আপনার আমি কইছি বেটা 500 টাকা দিছ, কাপড় পাতা লাগবে না, চাউল কি কর, ওই যে বাসায় যাইয়া তোর বউর ব্যাগ 2টা রেডি করা আছে, আমরা পর্তুগাল রওনা দিয়ে যাম, তো এই ব্যাগ 2টা লাগিয়ে বাস টার্মিনাল থাক, আমি আর তোর বউ আমরা যাইতেছি ওই যা। আচ্ছা হন 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 ওই কর, এই 20টা ভ্যান ভাড়া দিস আর ওই 500 টাকা তুই খরচের লেগে রাইস, আর কিছু লাগলে আমার দ্বারা কবি,
হুটহাট আমার বাসায় পড়বি না, মেম্বারে ডিস্টার্ব করবি না। মেম্বারের চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ কাম থাকে, তারা দুইজন একসাথে থাকবে। মেম্বারে তো 5 বছর লেগে আমনে। আচ্ছা ঠিক আছে, যাও। এই বোঝার জন্য ধন্যবাদ। এ সকালে আইও, আবার অন্য কোনো জায়গায় বেঁচে যাইও না। তোমার স্বামী এমনি কথা কইলে বোঝে। মানুষ ভালো, আসলে একটু বোঝে কম। আমি কিন্তু কই নেই ওরা আইতেও, কিন্তু একটু কেয়ারিং তো আইয়ে পড়ছে আর কি। আমরা কি দুইজন একটা 7 দিনের মোটামুটি একটা বিশাল একটু সরকারি প্রোগ্রামে আর কি। এবড়া কই গেলে? গাড়ি রেডি কর। চলো গাড়ি রেডি হয়ে ঘর যাই বই। আচ্ছা ওই যে বাড়িতে একটু খেয়াল রাখিস, খালপাড়ের দিকে সব খেয়াল রাখিস। চেয়ারম্যান পিছনে উঠেন, মেম্বার সামনে সামনে সামনে। সামনে মানে ওকে কেরা সামনে উঠবে? না দুজন বস। তার পিডেনের ছোট একটা লম্প হয়ে যাবি, জানোয়ার জান কোথার। মেম্বার সামনে ওটা কেমনে? এর লেগে আমি কইলাম যে হ্যাঁ নেওয়া লাগবে না, আমার না আমি চালাইলে 3 জন বইতে যেতাম শান্তি মতো। মোটা না বেশি। আরে এত ফাউ কথা, এত ফাউ বেসাল পড়া উঠতান। এদিকে সব খেয়াল টেয়াল রাখিস, পরিষদের দিয়ে যাস। সোমবার কেন চাউল টল দেবে, এই সব ই করিস। না এমনি এটা পকেট রাখ, পড়তে পানি টানি কেনা লাগবে, আরো খাওয়ান টান পয়সা কি খরচ হয় আমার জানাইস। জান কি আমি যাবো না কি করবো না কি বুঝলি? তুই যা পারবি, যা। চালাইতে পারবে আর 2 জন লইয়া? হ্যাঁ ওড়ো ওড়ো মেম্বার ওড়ো। সাইপে সাইপে বন। হ্যাঁ দেখো হদর। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল রাখ, খেয়াল রাখ। মেম্বার ওড়ো, মেম্বার ওড়ো, মেম্বার ওড়ো, মেম্বার ওড়ো। আমি খারাই, আমি তোলেন তোলেন। হ্যাঁ আইছে, যা আস্তে চালাও। এখন আপনি আবার হুদাতে আইছেন। আপনার যে প্ল্যানটা লইয়ে কইছে, প্ল্যানটা লইয়েছেন আপনি? আছে প্ল্যানটা আছে, তা আমি যে এস্টিমেটটা দিছি আপনারে সেই জায়গায় আপনি আর 2টা প্লেয়ার বাড়াইতে পারেন। কিরকম? আপনি তো দেশেন আমার 7:30 পর্যন্ত, তা 7:30 পিলারের উপরে একটা 4 তলা বিল্ডিং খারাইতে পারে? তবে আমি যে 2টার কথা কইছি পারতি আপনার অল্প কিছু টাকা খরচ হইবে, বেশি। হ্যাঁ তো হয় কয়টা? হ্যালো 9:30। 9:30 পিলারের উপরে একটা 4 তলা বিল্ডিং খারাইবে? এরপর তো আর আমার এর মধ্যে নাই। এখন যদি আপনি যে কটা কইবেন না সেই কটাইতেই আমি বিল্ডিং উঠাম। আপনার বিল্ডিং উঠে লাগবে না, আপনি যান পরে কথা কব। এই আবার লেবার টেবার আইবে, টোহান লাগবে, এই মানে জোগাইলে মোগাইলে কিছু টাকা দেওয়া লাগবে। আপনি কিছু বাবারে আমি টাকা দিমু না, আমার বউটা পোর্টফোলিও গেছে একটা সরকারি কামে, মেম্বার হইছে। আচ্ছা তা ঠিক আছে, আইলে পরে টাকা পাইবেন না, যান। এ জলিল ভাই, ই করেন দি, তাড়াতাড়ি একটু প্যান্ট পরেন দি, পটল যাওয়া লাগবে। কেন? একটু সমস্যা হয়েছে ভাই, একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে। প্যান্ট পরি বাইরেন, প্যান্ট পরি বাইরেন। হইছে কি ভাই? না ওই মেম্বার আর চেয়ারম্যান পটলি গেল না, হ্যাঁ। হেন ভাই আর কট খাইছে। ওকে, আডুতে খাইছে না হাতে খাইছে? ওরে ভাই হে কট না, ভাই সাংবাদিকরে কট দিছে। ওখান কি কিভাবে দিল কট? ওই পটলি যাইয়া হেরা আবার একটু ফ্রেশ হয়ে গেছিল রুমে, একটা রুম রাখছে তো হোটেলে, এনে ফ্রেশ হয়ে ঢুকছিল, এনে সাংবাদিকরে যাই ধরে লাইছে। কেন সাংবাদিক সেখানে যাবে কেন? তারা জানে না আমার বউ আমার বউ মেম্বার, আর সেখানে একজন চেয়ারম্যান, 2 জন সরকারি লোক সরকারি কাজে গেছে। না এটাই তো, হেরা তো সরকারি কাজে গেছে, কিন্তু সাংবাদিকরা তারা বলতেছে তারা বেসরকারি কাজে গেছে, এই জন্য তারা ভিডিও টিডিও করে এখন সেখানে বড় ঝামেলা হয়ে গেছে। ভাই আপনার একটু যাওয়া লাগবে, তারা জানি গেছে আপনার নাম। আচ্ছা এটা কোনো কথা ভাই? সরকারি কাজেও এরকম বাধা? ভাই আপনি কথা না কই একটু তাড়াতাড়ি প্যান্টটা পরে বাইরে। আচ্ছা আমার লঙ্গিটা ধরেন যে প্যান্টটা। অনেকগুলো ভাই। আরে দূর তুই কারে কি কই আমি বেটা? এ ভাই প্যান্ট তো আমার এ দলিল কই? এ দলিল থামেন আপনি, প্যান্ট লাগবে না। তুমি কই যাও কই? আরে আমার বউরের চেয়ারম্যানের পোর্টফোলিও বইয়া সাংবাদিকেরা কর দিয়েছে সরকারি কাজে বাধা। সাংবাদিকরা কট দেও, কার যে মোল্লা হে কট দেও, তুমি আমার চাউল দিয়ে যাও। এই শেষকালেও তুমি তোমার 2000 টাকা দিতে, টাকা দিয়ে দাও। ওরে চাচা আপনার চাল টাল এগুলো বাদ দেন। এই তোর চাচার ভাই মেরে তুই টাকা দে আগে বেটা। বাবা আপনি এরকম চিল্লি করেন, আমার বউটা মৃত্যু সাথে হয়ে এখন। তোর বউ মৃত্যুর সাথে? এ আমার টাকা দে হালার বলা, এ আমার টাকা দে। এ দলিল ভাই তোর প্যান্ট আর পড়ছলি যাওয়া লাগবে। টাকা দে ভাই, টাকা দে। এ দলিল ভাই প্যান্টটা পরেন না, পড়ছলি যাওয়া লাগবে, তাড়াতাড়ি ওদিকে কট খাইছে। এ তোর এ দলিল ভাই কট খাইছে ওদিকে। এ টাকা দে। এ চেয়ারম্যানের মেম্বারে কট খাইছে, লট টাকা দে। লট। টাকা দে হালার বলা। দলিল ভাই এ মাথা খারাপ। এ পড়ছলি যাওয়া লাগবে, লন্ডি পড়ছলি লট।